মঙ্গলবার রাত ৩:১৩ ব্রঙ্কসের পাবলিক সেফটি অ্যান্সারিং সেন্টার 2-তে হঠাৎই বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দেয়। সকাল 10:১০ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে অচল ছিল জরুরি এই টেলিফোন নেটওয়ার্ক। মেয়র কার্যালয়ের তথ্য মতে ওই সময়ে 911 লাইনে ৫,৬৫৯টি কল এলেও প্রায় ১,৭০০টি কল সংযোগ সমস্যায় পড়ে। মেয়র কার্যালয়ের এক মুখপাত্র জানান, ডুপ্লিকেট বা একই ঘটনার একাধিক কল এবং অ্যালার্ম সিস্টেমের হিসেব বাদ দিলে আনুমানিক ৪০০ জন নিউ ইয়র্কবাসী জরুরি প্রয়োজনে সরাসরি 911 কল টেকরের সাথে যুক্ত হতে পারেননি। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং পরবর্তীতে যেন এমন সমস্যা না হয় সেজন্য কারিগরি দলগুলোর সমন্বয়ে গভীর রাত থেকেই নিবিড় পরীক্ষা নিরীক্ষা চলছে। জরুরি সেবার এই বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে নিউ ইয়র্কবাসী 911 সেবার উপর আস্থা রাখা ছাড়া উপায় থাকে না। শত শত কল ব্যর্থ হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করতে একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।